বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর 2টায়। পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে বৃহস্পতিবার থেকেই অনুশীলনে ফিরেছে তাসকিন বিজয়রা। 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6-এ আছে দলটি। একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের, তাই এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি করতে চায় সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় চট্টগ্রামের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আসরে এখনও অপরাজিত সোহানের দল। আর 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে চট্টগ্রামে আছে 2-এ। দর্শক, বিপিএল এর সর্বশেষ খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দর্শক উন্মাদনা কেমন দেখছেন? যে আপনি যেমনটা জানাচ্ছিলেন আজকের ম্যাচের খবর, আমার পেছনে টিকেটের দীর্ঘ সারি। সকাল থেকেই আমি সংবাদ জানাচ্ছিলাম যে পরিমাণ মানুষের উন্মাদনা, যে পরিমাণ মানুষের টিকিট প্রত্যাশী মানুষের যে ভিড়, তার আসলে কতটুকু যোগান রয়েছে সেটি একটি বড় প্রশ্ন। সকাল থেকেই এখানে টিকেটের জন্য লম্বা লাইন, এবং যে 200 টাকার টিকিট, 230 টাকার যে টিকিট, সেই টিকিটটি একটি করে টিকিট দেওয়া হচ্ছে, এবং তার উপরের যে টিকিট 500 টাকার উপরে যে দাম, সেটি কিন্তু 4টি করে টিকিট দেওয়া হচ্ছে। এবং গ্যালারির টিকিট যখন একটি করে টিকিট দেওয়ার খবর যখন পেয়েছে অনেকেই, তখন অনেকেই কিন্তু বাসা থেকে নিজের আত্মীয় স্বজন, পরিজন কিংবা আপনজনকে ধরে এনে, বিশেষ করে নারী, তাদেরকে এনে লাইনে দাঁড় করাচ্ছে যাতে হচ্ছে গিয়ে একাধিক টিকিট পাওয়া যায়। এটি হচ্ছে গিয়ে বাস্তবতা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যে টিকিট নিয়ে যে পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা এবং সিলেটে ঘটেছে, তা যাতে চট্টগ্রামে না ঘটে, এই কারণে কিন্তু এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি এখানে ব্যাপকভাবে পুলিশ এবং হচ্ছে গিয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী খুব দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে, সে পরিমাণ টিকিটের যোগান দেওয়া যাবে কিনা সেটি নিয়ে একটা বড় প্রশ্ন। দুপুর 1টা পর্যন্ত টিকিট দিবে, এবং পুরো চট্টগ্রামে 4টি বুথে টিকিট দেওয়া হচ্ছে, এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 2টি বুথে এই মুহূর্তে টিকিট দেওয়া হচ্ছে। তো বিপিএল উন্মাদনা মোটামুটিভাবে বলা যায় চট্টগ্রামে বেশ ব্যাপক আকারেই রয়েছে, এবং এই উন্মাদনা চট্টগ্রাম পর্ব পুরো জুড়েই থাকবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তবে টিকিট নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক, এটি এখানকার সমর্থকদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে।